আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি আজকে দ্বিতীয় পর্বে আলোচনা করব আমার কক্সবাজারের ট্যুরটা কেমন ছিল বা আমি কিভাবে আমার ট্যুরটা সম্পন্ন করি। তো গত পর্বে আমরা আলোচনা করছিলাম হোটেল পর্যন্ত। তো আমি বেশ কয়েকটা হোটেল দেখি, তার ভিতর আমি একটু লো বাজেটে থাকতে চাইছিলাম, কারণ কক্সবাজার যাওয়ার পর মানুষ কিন্তু হোটেলে বসে থাকে না, বাইরেই সময় কাটায়। হোটেলে হয়তো বা রাত 1টা-2টার পরে এসে অল্প সময় একটু রেস্ট করে। তো আমি লো বাজেটে 2000-এর ভিতরে একটা রুম নেই, এসি রুম ছিল, যেটা ব্রিজ থেকে কাছে, তেমন একটা দূরে না, 5 মিনিট লাগতো ব্রিজে আসতে। তো সকালবেলা আমি পৌঁছে একটা ঘুম দিয়ে শুরু, 11টার দিকে ঘুম থেকে উঠি, তারপর বের হয়ে যাই ঘোরার জন্য। তো আমি বিচে যাই, বিচে যাওয়ার পর অসংখ্য মানুষ তাদের ছুটির যে সময়টা আছে সেটা কাটানোর জন্যই কিন্তু মূলত কক্সবাজার মানুষ যায়, অবসর সময়টা কাটানোর জন্য, মন মানসিকতা ভালো করার জন্য। তো অসংখ্য দেখি মানুষ আনন্দ করতেছে, উল্লাস করতেছে। তো সেখানে কয়েকটা বিষয় আছে ঘোরার জন্য। স্পিড বোট আছে, তারপর হচ্ছে হাওয়াতে ওঠার জন্য আরো কয়েকটা প্লেস আছে। আমি সর্বপ্রথম স্পিড বোটে উঠি, যেখানে হচ্ছে আমার কাছ থেকে একটা ঘোরানো, মানে সম্ভবত 5 মিনিট হবে, আমাকে তারা ঘুরাইছে। 5 মিনিটের জন্য 800 টাকা নিয়েছিল, এবং 5 মিনিট সাগরের দিকে যাই, আবার ব্রেক করি। তো সময়টা অনেক সুন্দর ছিল। তো আপনারাও যদি কক্সবাজার যান তাহলে স্পিড বোটের যে ট্যুরটা আছে এটা দেবেন, আপনাদের আশা করি ভালো লাগবে। পরবর্তীতে ধারে এসে সাঁতার কাটি, যদিও লবণাত্মক পানি, আপনারা পানিতে বেশিক্ষণ থাকবেন না। বেশিক্ষণ স্টে করলে পরবর্তীতে চেহারাটা একটু কালো হয়ে যায়, লবণাত্মক পানি তো মুখের ফেসে একটু ইফেক্ট করে। তো একটু কম সময় সাঁতার কাটার ট্রাই করবেন। পাশাপাশি ব্রিজে বসার জন্য জায়গা আছে, আপনি চাইলে রিল্যাক্স মন খুলে একটা কক্সের যে হাওয়াটা আছে, আবহাওয়াটা আছে, এটা ফিল দিতে পারবেন। তো সেটার জন্য মেবি ঘন্টায় 50 টাকা করে ভাড়া নেয়। তো আপনাদের অবসর সময় কাটানোর জন্য হলেও অবশ্যই কক্সবাজার একটা ট্যুর বা একটা ভ্রমণ নেবেন। আশা করি সকলের ভালো লাগবে।